হ্যালো বন্ধুরা, আমি সোনালি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মাছ দিয়ে নতুন আলুর একটা রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা মাছ। বন্ধুরা, মাছটা নদীর মাছ খেতেই আলাদাই স্বাদ হয়। তো দেখো, মাছটা আমি এখনই কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি একটা আলু ছোলার মেশিন দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। শীতের নতুন আলু মাছের ঝোল আলাদাই স্বাদ হয় বন্ধুরা খেতে। তো দেখো, এভাবে আমি মাছটা কেটে নেব। দেখো মাছটা দিয়ে কত রক্ত বেরোচ্ছে, তাজা ধরা মাছ মনে হচ্ছে। দেখো মাছের পেটে তেল হয়েছে। এই তেলটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে এক থালা ভাত এমনিতে খাওয়া হয়ে যায়। তো এখন আমি দেখো মাছটাকে কেটে নিচ্ছি। মাছের পেটে অনেকটাই তেল হয়েছে দেখো বন্ধুরা। এভাবে মাছের পিস পিস করে আমি মাছগুলো কেটে নেব। রক্তে দেখো আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন ওই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি খুবই অল্প মশলা দিয়ে আলু মাছের ঝোলটা রান্না করব। দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে। সব মাছ তো আমি নেব না, তাও এই কয়েক পিস আমি মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি শীতের নতুন আলুগুলো একটা চাকুর সাহায্যে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নেব। দেখো আমি এখান দিয়ে মাঝখান দিয়ে একটা করে কেটেছি, একটা আলুর দু টুকরো করে নিয়ে নিয়েছি। এভাবে আমি সব আলুগুলো কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে। এখন আলুগুলো আমি ধুয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখানে আমি নিয়ে নিচ্ছি মশলার জন্য গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ, এক টুকরো আদা, শুকনো লঙ্কা। এগুলো আমি শিলে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। এখন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এদিকে মাছগুলো ভাজার জন্য আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাছের গায়ে আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো আমি তেলে দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। উল্টে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। মাছটা একটু লাল লাল করে ভাজবো আমি। বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা গোটা জিরে। এখন বেটে রাখা জিরে, ধনে, গোলমরিচের গুঁড়োটা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব।
মশলা আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। বন্ধুরা, এতে আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারো। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু বেশিই দিলাম বন্ধুরা। আলুটা নতুন আলু একটু সিদ্ধ হতে টাইম লাগবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে নেব। দেখো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সবজিটা হয়ে গেছে। এখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সবজিটা নামিয়ে নেব। আমার আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা।